এই সরকারের কাছে উদাত্ত আহ্বান করব যে আপনারা জনগণের ক্ষতি করার থেকে বিরত থাকুন। এমন কোনো কাজ করবেন না, এমন কোনো ট্যাক্স এবং কর বৃদ্ধি করবেন না যার কারণে জনগণের ক্ষতি হয়। এই দেশ নতুন করে স্বাধীন করেছে এদেশের সব শ্রেণীর জনগণ মিলে। 5ই আগস্টের এই স্বাধীনতা কোনো এক গোষ্ঠীর জন্য নয়। এই 5ই আগস্টের স্বাধীনতা এদেশের জনগণ, এদেশের 18 কোটি জনগণ, এদেশের সব শ্রেণীর লোক দল মত নির্বিশেষে সকলে রাস্তায় এসে এই স্বাধীনতা অর্জন করেছে। তাই আমরা বলতে চাই এই স্বাধীনতা যদি আমরা নষ্ট না করি, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের সতর্কতামূলক সেই পদক্ষেপের মাধ্যমে এই দেশের জন্য জনগণের আর কোনো ক্ষতি না হয়। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন কর এবং শুল্ক বৃদ্ধির, এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করুন। বিগত সরকার যে জঞ্জাল রেখে গেছে, যে সিন্ডিকেট করে গেছে, ওই সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয় নাই অন্তর্বর্তীকালীন সরকার। যদিও বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু এই পদক্ষেপের দ্বারা সাধারণ মানুষের কোনো কল্যাণ আসে নাই। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, অবিলম্বে আওয়ামী দুঃশাসক সরকারের সিন্ডিকেটকে ভাঙতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে। বিগত সরকারের আমলে দ্রব্যমূল্য বাড়াতে বাড়াতে মানুষ চরম কষ্টের মধ্যে নিপতিত হয়েছে। আমরা আশা করছি, জনগণ আশা করছে এই সরকারের মাধ্যমে দ্রব্যমূল্য কমবে, মানুষ সুস্থির নিঃশ্বাস ফেলবে। অত্যন্ত পরিতাপের বিষয়, ওই দ্রব্যমূল্য বাড়ার মধ্য দিয়ে আবার বৃদ্ধি করা হচ্ছে। আমি আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, যদি বৃদ্ধি করা হয় এতে জনগণের আরো কষ্ট বেড়ে যাবে, দ্রব্যমূল্য আরো বৃদ্ধি পাবে। অতএব যে অন্তর্দেশে শুল্ক বাড়ানোর আদেশ করা হয়েছে সেইগুলিকে প্রত্যাহার করতে হবে। এবং পাশাপাশি বলতে চাই, আমরা মনে করি এদেশের 18 কোটি মানুষ মনে করে রেট কর আর ট্যাক্সের মাধ্যমে এদেশের আয় বাড়াতে হবে না। এই দেশ থেকে যেই সকল টাকা বিদেশে পাচার করা হয়েছে সেইগুলিকে যদি উদ্ধার করা হয়, তাহলে এদেশের জনগণ সুস্থির নিঃশ্বাস ফেলতে পারবে। অতএব অবিলম্বে পাচারকৃত টাকা উদ্ধার করা হোক এবং আওয়ামী আমলের যেই সকল সিন্ডিকেট ছিল সেইগুলিকে ভেঙে দেওয়া হোক। এইগুলি যদি করতে বর্তমান অন্তর্বর্তীকালীন